আগে আমরা গতানুগতিকভাবে ভাবতাম ক্রিসমাস আর নিউ ইয়ার মানেই শুধুমাত্র পার্ক স্ট্রিট আর অ্যালেন পার্ক, কিন্তু এখন কিন্তু আর তা নয়। এখন সেটা বিভিন্ন জেলার বিভিন্ন শহরে শহরে ছড়িয়ে পড়েছে। আমাদের সিটি অফ জয় বা প্রাণের শহর তিলোত্তমা যেমন ক্রিসমাস আর নিউ ইয়ারের আলোতে সাজসজ্জায় সেজে উঠেছে, নিজেকে রাঙিয়ে তুলেছে, ঠিক তেমনই কিন্তু সিটি অফ টেম্পল মানে বিষ্ণুপুরে শুরু হয়ে গেছিল বিষ্ণুপুরবাসীর সব থেকে বড় উৎসব বিষ্ণুপুর মেলা। ছোট থেকে বড় সবারই কিন্তু মেলার প্রতি একটা আলাদাই টান থাকে। তাই আর দেরি না করে সেদিনকে আমরাও পৌঁছে গেছিলাম বিষ্ণুপুর মেলায়। মেলায় কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠানের ঠিক ব্যবস্থা থাকে, আর সেই অনুষ্ঠান দেখতে দেখতে আমরাও পুরো মেলাটা কভার করে ফেললাম। এখানে A to Z কিন্তু তোমরা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে, মাটির জিনিস থেকে শুরু করে যেটা হচ্ছে বিষ্ণুপুরের খুবই বিখ্যাত পোড়ামাটির জিনিস, সেই পোড়ামাটির জিনিস হোক বা টেরাকোটার জিনিস, ইরানি কার্পেট বা হাতের তৈরি বিভিন্ন অর্নামেন্টস বা জামা কাপড় থেকে শুরু করে বেতের জিনিস, পাটের জিনিস, কাপ প্লেট, হোম ডেকোরের বিভিন্ন আইটেমস সমস্ত কিন্তু তোমরা এখানে খুবই রিজনেবল দামে পেয়ে যাবে। ছোট বড় মিলিয়ে এখানে কিন্তু প্রচুর স্টল বসে, বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের জিনিস, কোথাও হাতে তৈরি কানের দুল অথবা গলার হার, কোথাও বা হাতে বোনা শাড়ি চাদর, কোথাও বা ইরানি কার্পেট, তো কোথাও বেতের জিনিস, পাটের জিনিস, বিভিন্ন হোম ডেকোরের ফুলের জিনিস, কাঠের জিনিস, বিভিন্ন ধরনের এখানে জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটি বা টেরাকোটার জিনিস তো সে তো সঙ্গে থাকছেই। এইভাবেই সেদিন সন্ধেবেলায় একটা সঙ্গীতানুষ্ঠান ও শেষে জিৎ গাঙ্গুলির একটা দুর্দান্ত পাওয়ার বুস্টার পারফরমেন্স দেখে আমরা সেদিনকে বাড়ি ফিরলাম। আমরা কিন্তু বিষ্ণুপুর মেলা ভীষণ এনজয় করেছি।